যায় মাথা। ওয়েলকাম টু খাদ্যপ্রেমী ব্লগ। আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপিতে আছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল, তার সঙ্গে বেগুন ভাজা আর সাদা ভাত। তো চলুন শুরু করা যাক। আজকে বাজারে গিয়ে বড় বড় কাতলা মাছ পেয়েছি। এই যে চালটা ভালো করে ধুয়ে নেব। ভাত করব, হাঁড়িতে জলটা ঢেলে নিচ্ছি। আজকে কাতলা মাছের যে ঝোলটা করব ফুলকপি দিয়ে, তার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছে। একদম ঘরোয়া পদ্ধতিতে করব, যেভাবে আমাদের মায়েরা বানায় বাড়িতে, সেরকম একটু পাতলা ঝোল। রোহিণী বলছিল একদিন আমাকে চ্যালেঞ্জ দেবে নাকি পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটার ইয়ে তোমারই থাকবে, তোমাকেই কাটতে হবে। তাই বলছিস? হ্যাঁ, এত সুন্দর পেঁয়াজ কাটো। তাহলে বলছিস আমাকে নিয়ে নেবে দোকানে পেঁয়াজ কাটার জন্য? তো আমি তো ভাবছি পাড়াতে। জল গরম হয়ে গেছে, চালটা এবার দিয়ে দেব। সেই রোহিণী বলে না যে পাগল খাবি কি ঝাঁঝে মরে যাবি, মানে বন্ধুদের মধ্যে আর কি মেরে আমরা বলি, কিন্তু সবজির যা দাম পড়েছে শুনে এমনিতেই পাগল হয়ে যাব, আর সত্যি খাবো আর কি। বহুত দাম সবজির, নরমাল আর মানে কাউকে আর কিছু খেতে হবে না। বেগুনের সাধারণ লোকেরা হ্যাঁ কি করে কি নেবে। বাজারে গেলে ধর আগেকার টাইমে কি হতো, যে একটু বেশি করে টাকা নিয়ে যেত, এত কিছু নিয়ে চলে আসতো, সবজি সবজা মাছ ফাছ। শিং মাছ নাকি তাও 1200 টাকা কিলো। কি জ্যান্ত মাছ খাবি রুগীদের জন্য, কি খাওয়াবে? বাড়বে, দিন দিন বাড়বে মানছি, কিন্তু হট করে এত বাড়লে। পেঁয়াজ আদা রসুন বাবা কোনোদিন দাম আর মনে কমবে না। তা বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে পেঁয়াজের দাম আর এই বেগুনের দাম কত করে চলছে। কাটাকাটির দায়িত্ব পড়েছে। পেঁয়াজ কাটলাম, বেগুন কাটলাম, এবারে কাটবো ফুলকপি। ফুলকপিগুলো আবার সেই পেয়েছি ব্যাপক সাইজের, আগের দিনের মতো। ও বড় বড় চাকা, গোল গোল ঢিপ ঢিপ, ডুমু ডুমু ঢিপ ঢিপ। ফুলকপি কাটতে আমার বেশ মজা লাগে, ফুলগুলো দেখতে কি ভালো লাগে, কি কিউট। মাশরুম দাঁড়াচ্ছে না, দাঁড়িয়ে আছে জিনিসটা। ঠিক আছে, এই করে তাহলে সব কটা ফুলকপি আমি কেটে নিচ্ছি। বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটার মধ্যে নুন, হলুদ আর পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন।
ধোঁয়াটা আসছে, চোখে থেকে কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, আলুগুলো এখন ছুলে নিচ্ছি, ঝোলের যেই আলুগুলো দেওয়া হবে ওটার জন্য। তো নতুন আলু না? হ্যাঁ। ঘষলে উঠে যায় বস্তাতে, জানিস? কোথায় বস্তা? ভিন্দা বস্তা বয়ে এনেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। ব্যাগে ঘষলেও হয়। নবীনদার শর্টকাট টেকনিক। ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি। ভাত হয়ে গেছে, নামিয়ে নেবো। বেগুন ভেজে নেব, কড়াইতে তেল ঢেলে নিচ্ছি। তেল অলরেডি গরম হয়ে গেছে, বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। এবার এটা মাছগুলো ছাড়িয়ে নিতে হবে। বাপরে, মাথাটা দেখো শুধু। বাবা, পেটিটা তো খুব সুন্দর, বাচ্চাদেরকে তো দেবে। আমিও তো একটা বাচ্চা, আমার জন্যও রেখো এক পিস। মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। দুবার এমনি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এই নিয়ে 3 বার হচ্ছে ধুচ্ছি। ফুলকপি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভেজে নেব। মাছটা এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। ফুলকপিগুলো হালকা করে ভেজে নিয়েছি, এগুলো আমি তুলে নেব। কেটে রাখা আলুগুলো এই ফুলকপিটা ভাজলাম, ওই তেলেই ভেজে নেব। জালটা ঠেলতে হবে, জাল বন্ধ হয়ে গেছে। আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভেজে নেব, তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সেকেন্ড রাউন্ডের মাছ ভাজা কমপ্লিট। এই মাছটা হাই বলছে। মাছের ঝোলটা আবার করে নেব। তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি।
এর মধ্যে এবার শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজ যাতে গলে যায় তাই জন্য পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে নেব। আদা বাটা দিয়ে নেব। তরকারিতে দেবো তাই টমেটোগুলো কেটে নিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ঝোল করব, জলটা দিয়ে নিচ্ছি। ঝোল ফুটে গেছে, ফুলকপি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে নেব। দিয়ে নিচ্ছি মাছের ঝোল মশলা। ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে একটা বেগুন দেব, এখানে সবাইকে বিতরণ করার পর যেটুকু বেঁচেছিল নিজেরা 3 জন ভাগ করে খেয়ে নিয়েছিলাম। আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন, তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং অনেক শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।